আলাইকুম। আমরা আসলাম এক আপার সাথে কথা বলতে। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আহ, আপনার নাম কি? না, আপনার বাড়ি কোথায়? পাবনা। পাবনাতে। হঠাৎ করে আমাদের ক্যামেরার সামনে আসার কারণ কি? আপনাদের ক্যামেরার সামনে আসলাম কিসের জন্য? যেকোনো একটা কথা বলার জন্য আসি। তো আমি এর আগে অনেক কটা ভিডিও বানাইছিলাম। তো আমার তো স্বামী নেই, একটা বাচ্চা আছে। আমি কিন্তু অনেক গরিব। তো ভালো একটা মনের মানুষ খুঁজতেছি বিয়ে করার জন্য, ঘর সংসার করার জন্য। দেখা যায় অনেকের বউ মরে যায়, বউ চলে যায়, দীর্ঘদিন ধরে প্রবাসে থাকে। এরকম ছেলে হলে হবে, কিন্তু বউ থাকা যাবে না। যদি তার পোলাপান থাকে, বাচ্চা কাছে থাকে, তাতে আমার সমস্যা নেই। আর আরেকটা কথা, যেরকম আমার বয়স 32 অথবা 33, উনার বয়স হতে হবে 40, 50 অথবা 55 বছর হলেও আমার সমস্যা নেই। ভালো একটা মনের মানুষ, কারণ সারা জীবন যে আমার খেয়াল রাখতে পারবে, এরকম একটা মানুষ হলে আমার হবে। কিন্তু আমার সঙ্গে আমার বাড়িতে থাকতে হবে। আপনার বাড়িতে থাকতে হবে। যদি আপনার বাড়িতে না থেকে ধরেন, যদি তার নিজের বাড়িতে নিয়ে যায়, বা হয়তো আপনার এই ভিডিওটা দেখে যদি কোনো প্রবাসী ভাই আপনাকে পছন্দ করার পর সে যদি বিয়ে করে সে প্রবাসে নিয়ে যেতে চায়, তাহলে আপনি হ্যাঁ, যাবেন সে না? যদি বলে যে উনার বাড়িতে থাকতে হবে, যদি আর কেউ আমার মনের সাথে মনে অ্যাডজাস্ট হয়, কিন্তু যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমি তার বাড়িতে থাকবো। আর এমনিতে বলছিলাম, যেহেতু আমার একটা বাড়ি আছে, আমি তো বাপের বাড়িতে থাকি। আমার স্বামী 11 বছর হয়, মানে আমি তারে ডিভোর্স দিয়েছি। উনি আমাকে রেখে আরেকটা বিয়ে করে। তো আমি অনেক কষ্ট করে আমার বাপের বাড়িতে থাকি, অনেক কষ্ট করে আমি দিন কাটাচ্ছি। একটা বাচ্চা 9 বছর, একটা মেয়ে আছে আমার কাছে। তো যদি আমার কেউ বিয়ে করে, আপনাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে, শুধু ওই নাম্বারে যোগাযোগ করলে আমার পেয়ে যাবে। কারণ আমার একটা ফোন ছিল, হারাইছে, এখন আমার কাছে কোনো ফোন নেই। ও, মানে আপনার সাথে যোগাযোগ করার মতো কোনো ব্যবস্থা নাই? না, আমার সাথে আপনাদের সঙ্গে যোগাযোগ করলে তো আমার পেয়ে যাবে, কারণ আপনারা আমার সরাসরি জানাবেন ফোনে, আমি এসে দেখা করে দেবো, কথা বলে দেবো। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আচ্ছা, যদি কোনো প্রবাসী ভাই ধরেন আপনাকে হয়তো বিয়ে করে কিছুদিন রেখে গেল, মনে করেন বিয়ে করে আপনাকে রেখে গেল, সে প্রবাসে আসে, হয়তো 1 বছর বা 2 বছর পরে আসবে। হ্যাঁ, হ্যাঁ, সমস্যা না, আমি তাতেও রাজি আছি। এখন মনে করেন যে হ্যাঁ, সে রেখে গেল বিশ্বাস করে, আপনি হয়তো কারোর সাথে কোনো পরকীয়ায় লিপ্ত হবেন কিনা, ঠিক আছে, তারে ঠকাবেন কিনা? না, না, না। ও যদি আমাকে বিয়ে করে রেখে যায় ২-১ বছর জন্য, যদি প্রবাসে যায়, সমস্যা নেই। আমি কষ্ট করে থাকতে পারবো। কারণ আমি তো বুঝবো যে আমার স্বামী আমার জন্য তো কষ্ট করার জন্য প্রবাসে কাজ করতে গেছে। আমি থাকতে পারবো। কিন্তু আমার তো কেউ বিয়ে করতেই চায় না। মনে হয় আমার কেউ পছন্দই করে না। আহ, আচ্ছা, তাই নাকি? তো এই যে আপনার তো মেয়ে আছে, এখন যদি মানে কোনো ভাই যদি আপনাকে বিয়ে করে, তাহলে কি মেয়ে আপনার সঙ্গেই থাকবে না আপনার বাপের বাড়িতে রাখবেন? হ্যাঁ, মেয়ে তো আমি তার বাপের কাছে থাকে। মেয়ে তো আমার কাছে নেই। ও, তার মানে আপনার হচ্ছে স্বামী যখন ছাড়াছাড়ি হয়, মেয়ে তার বাপের কাছেই আছে, আপনার কাছে নাই। তার কাছে রাখছি। আর এখন আছেন আপনার বাপের আমার বাড়িতে। বাপের বাড়িতে এখন থাকি। ওই বাপের বাড়ির যে সম্পত্তি, আপনার ভাই বোন নাই আর কেউ? হ্যাঁ, আমার ২ টো ভাই আছে, আমি একা। আচ্ছা। তো আপনি বললেন যে আপনি নিজের বাড়িতে, নিজের বাড়ি। নিজের বাড়ি বোঝায় কোনটা? যে আমার বাবা মারা যাওয়ার পর মানে ৩ ভাই বোনের সম্পত্তি আমরা ভাগ পেয়েছি। তো ওই বাড়িটা আমার নামে আছে। ও, আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনার কোনো পার্সোনাল কোনো ফোন নম্বর নাই? না, আমার ফোন ছিল, এ- হারিয়ে গেছে। এখন যোগাযোগ করতে হলে আমাদের যোগাযোগ সাথে করতে যোগাযোগ পারেন। করতে হবে। আপনাদের ওই যে স্ক্রিপ্টে যে নাম্বারটা দেওয়া আছে, ওই নাম্বার যোগাযোগ করলে আমার পেয়ে আচ্ছা, যাবে। ঠিক আছে। সুপ্রিয় দর্শক ভাইরা, আপনারা সব কিছু শুনলেন, এর কোনো পার্সোনাল ফোন নাই। তো আপনারা যদি যোগাযোগ করতে চান, তাহলে আমাদের স্ক্রিনে একটা নম্বর দেওয়া থাকবে, এই নম্বরে ফোন দিলেই তার সাথে যোগাযোগ করা যাবে। কোনো ভাই ভিডিও কল দিবেন না। আর যদি মানে অযথা ভিডিও কল দেন, তাহলে ব্লক মারতে বাধ্য হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।